গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। প্রায় অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম মামা বাড়ি বেড়াতে যাব বাফেলোতে। খুব সকালে ফ্লাইট থাকায় রাতে আর ঘুমানো হয়নি। এক্সাইটমেন্টে আমার কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে রাতে ঘুম হয় না কেন জানি। এর মধ্যে আমি চা চড়িয়ে দিলাম, এরপর পিঠা খাচ্ছি। এই পাটিসাপটা পিঠাটা মামা বাড়ি নিয়ে যাবে এর জন্য বানিয়েছিল। মামা খুব পছন্দ করে পাটিসাপটা পিঠা। বরাবরের মতোই মার প্রত্যেকটা রান্না আমার খুব ফেভারিট। এটা যে কি মজা হয়েছে, এত ক্রিমি ছিল ক্ষীরটা, ওয়াও! জামা কাপড় একদমই গুছানো হয়নি, আমি ঝটপট করে সবকিছু প্যাক করছিলাম। আর এবার ইনশাল্লাহ বাফেলো থেকে আমরা কানাডা যাচ্ছি, এটার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। জাস্ট একটু হালকা পাতলা করে রেডি হয়ে নিচ্ছি। সে সময় চা খাওয়া হয়নি, তো চাটা একটু গরম করে নিলাম। আর চা খেতে খেতে এর মধ্যে আমার কাজিনরাও চলে আসে, যেহেতু এত সকালে ফ্লাইট, তো ওরা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিবে। এখনো পর্যন্ত সূর্যই ওঠেনি। এনিওয়েজ, আমরা আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছিল। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম, এসেই একটা কফি নিলাম। সারা রাত যেহেতু ঘুমাইনি, মাথা কেমন যেন ঝিমঝিম করছিল। এই তো প্লেনও ছেড়ে দিল। প্রায় ১ ঘন্টার মতো লাগবে নিউ ইয়র্ক টু বাফেলো পৌঁছাতে। আর মামাও চলে এসেছে এর মধ্যে আমাদেরকে নিতে। কতদিন পর দেখলাম আমার ছোট ভাইটাকে। এয়ারপোর্ট থেকে তো অনেক কাছে, এসে দেখি মামি দাঁড়িয়ে আছে দরজার কাছে। একটু পরে এখানেও বৃষ্টি নামা শুরু করলো। দাঁড়িয়ে দেখতে দেখতে তো আমিও ভিজে গেছি। এরপর জামা কাপড় চেঞ্জ করে আমি একটু ঘুমাই কিছুক্ষণ। মা ডাক দেয় দুপুর হয়ে গেছে, এরপর আমি উঠে একটু হাত মুখ ধুয়ে নিই। এসে দেখি সবাই অলরেডি খেতে বসে গেছে। এই কাঁচা মরিচগুলো কিন্তু মামাদের গাছের, ব্যাকইয়ার্ডে লাগানো। আর এই রুই মাছটা যে এত মজার ছিল, একটু মাখা মাখা করে ঝাল ঝাল করে রান্না করেছে, অসম্ভব সুস্বাদু। আমার কাছে এত ভালো লেগেছে যে আমি আরেক টুকরো মাছ নিলাম। আর এটা হচ্ছে ফলি মাছের কোপ্তা। এটা যে কি মজা! এরপরেই ছিল গরুর মাংস ভুনা। খাওয়া-দাওয়া শেষে ব্যাকইয়ার্ডে আসলাম বাগান দেখতে। এখানে এমন কোনো সবজি নেই যেটা মামা-মামি লাগায়নি। মোটামুটি সবকিছু আছে। আর এই যে এটা হচ্ছে চেরি টমেটো। হালকা টক মিষ্টি খেতে অনেক এনজয় করছিলাম। আর এর মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু করলো। আমার তো বৃষ্টি খুব ভালো লাগে। এর জন্য অনেক বেশি ভাল লাগছিল। ওয়েদারটাও খুব ভালো, সুইটেবল। কারণ অনেক গরম পড়েছে নিউ ইয়র্কে। ব্যাকইয়ার্ডে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন প্রায় ৭:৩০টার মতো বাজে। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। সবাই মিলে একটু শহরটা ঘুরে দেখবো। বাফেলোতে আমার এই ফর দ্য ফার্স্ট টাইম আসা।
বেশ ঝটপট করে রেডি হচ্ছিলাম কারণ সানসেট দেখব। আর 8:30টার দিকে সন্ধ্যা হয়ে যায়। উৎস একদম গভীর ঘুমে ছিল। ডাকার পরেও সে উঠে নাই। তো ওকে রেখেই আমরা যাচ্ছি। বাফেলো এক কথায় আমার কাছে মনে হলো খুব শান্তির একটা শহর। কোনো জ্যাম নেই। আর নিউ ইয়র্কে দেখা যায় অনেক জ্যাম থাকে, অনেক ক্রাউড থাকে। এখানে অনেকটাই জনশূন্য। সো আমার কাছে খুব ভালো লাগছিল। অলরেডি লেকে চলে আসছি। এটা বেশ সুন্দর। আমার নামটা ঠিক মনে নেই। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় স্পেন্ড করার পর আবার বাসার দিকে ফিরে যাচ্ছি। এসেই মামি আগামীকালকের জন্য সবজিগুলো তুলে রাখছিল। ধনিয়া পাতা, লাউ শাক, বেগুন, টমেটো কত কি! এরপরই চা করছিল, পুরি সিঙ্গারা বানানো হচ্ছিল বাসায়। উৎস সেই যে দুপুরে ঘুমিয়েছে, এখনো তার ওঠার কোনো নাম নেই। গরম চা, সাথে গরম গরম পুরি। আমার কাছে তো এই কম্বিনেশনটা বেস্ট লাগে। মামির স্পেশাল তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি। এটা দিয়ে সিঙ্গারাটা খেতে এত ভালো লাগছিল। সেই লাস্ট বাংলাদেশে খেয়েছিলাম সিঙ্গারা। এতদিন পর খেয়ে খুবই ভালো লাগছিল। খেতে খেতে খাবার টেবিলে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। সিঙ্গারাটা কিন্তু বেশ ঝাল ছিল। রাতের বেলা আমরা আবারও একটু বের হলাম, কিছু কেনাকাটা আছে গ্রোসারিতে। শহরটা এত পিসফুল, সারাদিন বৃষ্টি থাকায় ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। বাই দ্য ওয়ে এটা কিন্তু কানাডার ব্রিজ। ব্রিজের ওপারে গেলেই কিন্তু কানাডা। জায়গাটা এত ভালো লাগছিল যে প্রায় 2 ঘন্টারও বেশি ছিলাম ওখানে। এরপর রাতের শহরটা একটু ঘুরে দেখলাম। ঘোরাফেরা শেষে বাসায় চলে আসলাম। এরপর মেকআপ রিমুভ করছিলাম। সেই যে বিকেলবেলা বের হওয়ার আগে যে মেকআপ করেছিলাম আর রিমুভ করিনি আলসেমির কারণে। চুল ছাড়া ছিল। সারাদিন ঘুরে ফিরে একদম বাতাসে চুল 12টা বেজে গেছে। এখন পায়েস খাচ্ছি। পায়েসটা মামি বানিয়েছে। পায়েসটা অনেক মজার ছিল। মুখে দিতেই কাজু বাদাম আর পেস্তা বাদামের যে একটা ফ্লেভার ছিল, ওইটা বেশ অনুভব করছিলাম। এরপর আমরা লাইট টাইট অফ করে হরর ফিল্ম দেখছিলাম। এর মধ্যে মা এসে দাঁড়িয়েছিল অন্ধকারে। মাকে দেখে তো আমরা অনেক ভয় পেয়ে গেলাম। এরপর আমার লেট নাইট চা। চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম মামির সাথে। এই তো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।